জিন জিন সম্পর্কে কোরআন ও হাদিসে অনেক তথ্য পাওয়া যায়। এটি ইসলামী বিশ্বাস অনুযায়ী একটি অদৃশ্য সৃষ্টি, যা মানুষের মতোই স্বাধীন ইচ্ছা ও দায়িত্বের অধিকারী। জিন সম্পর্কে কোরআন ও হাদিসে উল্লেখিত কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। জিন সম্পর্কে কোরআনে উল্লেখ: 1. জিন সৃষ্টির উৎস আল্লাহ বলেন, আর আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের ধোঁয়া মুক্ত শেখা থেকে। সূরা আল ইমরান। 2. জিনের উপাসনার উদ্দেশ্য: আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত। 3. জিনের মধ্যে বিশ্বাসী ও অবিশ্বাসী আছে এবং আমাদের মধ্যে কিছু সৎকর্মশীল এবং কিছু ভিন্ন রকম। আমরা বিভিন্ন পথ অনুসরণ করি। সূরা আল জিন। 4. জিন ও মানুষের যোগাযোগ: আর এমন মানুষ ছিল যারা জিনদের আশ্রয় গ্রহণ করত, ফলে তারা তাদের ভ্রাতৃত্ব বৃদ্ধি করত। সূরা আল জিন। 5. জিনের শ্রবণ শক্তি: তারা আসমানের খবর শুনতে চেষ্টা করত, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রেরণায় এরপর একটি বন্ধ হয়ে যায়। জিন সম্পর্কে হাদিসে উল্লেখ: 1. জিনের 3 শ্রেণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিন 3 প্রকারের। 1. এমন জিন যারা বাতাসের মতো উড়ে বেড়ায়। 2. এমন জিন যারা সাপ এবং কুকুর রূপ ধারণ করে। 3. এমন জিন যারা কোথাও স্থিতি হয়ে বসবাস করে। সহিহ মুসলিম। 2. জিন শয়তানের ধোঁকা: শয়তান হলো এক প্রকার জিন যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। সূরা কাহাফ। 3. আল্লাহর নামে শুরু করা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর নাম উল্লেখ করা হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। সহিহ মুসলিম। 4. জিনের প্রভাব থেকে বাঁচার দোয়া: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে জিন ও শয়তানের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতে শিখিয়েছেন। উদাহরণ: আয়াতুল কুরসি এবং সূরা ফালাক ও সূরা নাস। জিন ও মানুষের পার্থক্য: 1. অদৃশ্য: জিন সাধারণত মানুষের দৃষ্টির বাইরে থাকে। সূরা আল আরাফ। 2. অবাধ্য ও বাধ্য: তাদের মধ্যে অবাধ্য শয়তান এবং বাধ্য উভয়ই আছে। সূরা জিন। 3. আয়ু ও ক্ষমতা: জিনদের আয়ু মানুষের চেয়ে দীর্ঘ হতে পারে এবং তাদের ভিন্ন ভিন্ন ক্ষমতা রয়েছে। জিন থেকে রক্ষার উপায়: 1. আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করা। 2. 5 ওয়াক্ত নামাজ পড়া। 3. কোরআন তেলাওয়াত করা, বিশেষত সূরা বাকারা। 4. প্রতিদিন সকালে ও সন্ধ্যায় জিকির করা। 5. শয়তান ও জিনের প্রতারণা থেকে বাঁচতে আল্লাহর উপর নির্ভরশীল থাকা। জিন ইসলামের একটি বাস্তব সত্তা, তবে এটি সম্পর্কে কুসংস্কার ও ভিত্তিহীন বিশ্বাস ছড়ানো উচিত না। কোরআন ও হাদিসে যা বলা হয়েছে তার উপরই ভিত্তি রাখা প্রয়োজন। বন্ধুরা, আজ আমরা জিনের ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে যা আছে সেটা জানলাম, শুনলাম।